সূরা ফাতিহার পরে আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এ নিয়ে দুই রকমের হাদিসই মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। এই জন্য ফুকাহা কেরামের মধ্যে দুই রকমের মতই আছে। বিধায় এটা নিয়ে কামড়াকামড়ি মারামারি ঝগড়া ফাসাদ করা উচিত না। বিশেষ করে যদি কোনো জায়গায় আমিন জোরে বলার কারণে আশেপাশে মানুষ বিরক্ত বোধ করে, অসুবিধা ফিল করে, আপনাকে বাধা দেয়, তো আমিন জোরে বলার কথা যে ওলামা ইকরাম ফুকাহা ইকরাম বলেন, তারাও জোরে আমিন বলাটাকে ফরজ বা ওয়াজিব বলেন না। আবার জোরে আমিন বলার কথা হাদিসে আছে, এটা কোনো মন গড়া কথা নয়। অতএব সেই হাদিসে ফুকাহা ইকরামের মতের উপরে আমল যদি কেউ করে, তাকে মসজিদ থেকে বের করে দেওয়া অধিকার কারোর নাই। মসজিদ আল্লাহর ঘর, সুদখোর মসজিদে নামাজ পড়তে পারে? আপনাদের এলাকার সুদখোররা সব মসজিদের বাইরে নামাজ পড়ে? ঘুষখোর সব মসজিদের বাইরে নামাজ পড়ে? সব 2 নম্বর মানুষ মসজিদে নামাজ পড়তে পারে? একটা হাদিসের উপরে আমল করে বেচারা জোরে আমিন বলছে, এই জন্য তারা বাইরে করে দিবেন, এটা জায়েজ আছে? জোরে আমিন বলার ফায়দা কি? আমি ফায়দা জানি না। আদেশ জোরে আমিন বলতে হবে, সব সহিহ হাদিস। আর চুপে আমিন বলার কোনো দুনিয়াতে হাদিস নাই। 3টে জয়ীফ হাদিস আছে আস্তে আমিন বলার, এরকম মানে শব্দ হবে, বর্ণনা জয়ীফ। আর জোরে হবে, বুখারীর বর্ণনায় এসেছে একবারে মসজিদ গম গম করে উঠবে। ফায়দার সাথে কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস। সালাতে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাহ আছে। ফরজ যদি নষ্ট হয় সালাত ভঙ্গ হয়, ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাহ। ওয়াজিব নষ্ট হলে সালাত ভঙ্গ হয় না, সেজদায় সাহু দিলেই সালাত আদায় হয়ে যায়। আর সুন্নাহ নষ্ট হলে নামাজ নষ্টও হয় না, নতুন করে পড়াও লাগে না, সৌ সেজদাও লাগে না, নামাজ আদায় হয়ে যায় সুন্নাহ নষ্ট হলে। এই যে হাত তোলা না তোলা, এটা সুন্নাহ। আমিন জোরে বলা না বলা, এটা কি সুন্নাহ। যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে? আর এই সব সুন্নত লই আমাদের দেশে গিলাগিলি। কাজেই আস্তে এবং জোরে তিনি বলেছেন, জোরে বলতে সামান্য জোরে জোরে বলেছেন, মসজিদ গম গম করেছে। এটা এই মর্মে যত হাদিস এগুলো জাল, শেখ আলবানিও বলেছেন। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এমনভাবে যে কেউ হয়তো শুনেছে। সাহাবীরা নবীজির পিছনে জোরে বলেছেন, মসজিদ গম গম করে উঠেছে, সবাই একসাথে জোরে বলেছেন, এরকম একটা হাদিস শুনি। তো এই জন্য ভাইরা, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা যেটা করছি খুবই দুর্ভাগ্যজনক। যে ক্ষেত্রে দুটো হাদিস থাকে সেক্ষেত্রে সাহাবী, তাবেঈন, সালফে সালেহিন, সালাফিয়াতের মানহাজ হলো যে সমাজে যেটা প্রচলিত সেইটার উপর আমল করতে হবে।